আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে এক স্পেশাল চিংড়ি ভুনা রেসিপি। নর্মালি আমরা একজন এক এক রকমভাবে রান্না করে থাকি। এই চিংড়ি মাছ ভুনা রান্না করার জন্য আমি খুব সামান্য কিছু মশলা ব্যবহার করে থাকবো, যাতে করে চিংড়ি মাছের একটা নিজস্ব টেস্ট অটুট থাকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে রিফাইন অয়েল নিয়েছি 50 গ্রাম মতো। সেই সাথে অ্যাড করছি চিংড়ি মাছ, লবণ ও হলুদ দিয়ে মাখা মিডিয়াম করে ভেজে নেব। দিয়ে অ্যাড করছি এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভুনে নিতে হবে। এই পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করার জন্য এটাতে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে এর সঙ্গে অ্যাড করব টমি। পেঁয়াজটা কিছুটা তুলে নিচ্ছি। আমি এই রেসিপিটা আজকে অন্যভাবে দেখাবো, সম্পূর্ণ অন্যভাবে এই রেসিপিটা দেখার জন্য আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমি এর সঙ্গে অ্যাড করলাম আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন। যে পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি ওর সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে গ্রেট করে নেব, পেঁয়াজ বেরেস্তা আর টমেটো। তো আজকের রেসিপিটা বা চিংড়ি ভুনাটা খেতে খুবই দারুণ টেস্টি হবে। আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল স্পুন হলুদ আর 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ দেওয়ার পরে মশলাটা আর ভুনা যাবে না, তার জন্য খুব ভালো করে ভুনে নিতে হবে। এখানে হালকা জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। সেই সাথে আমি অ্যাড করব খুবই অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করেছি সেই পেঁয়াজ বেরেস্তা আর টমেটো, ওগুলো একসঙ্গে পেস্ট করে অ্যাড করছি 5 টেবিল স্পুন। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এখানে ধনিয়া আর জিরে অ্যাড করছি খুব সামান্য পরিমাণ, 1/2 টেবিল স্পুন করে। এবারে মশলাটাকে আরও খুব ভালো করে ভুনে নেব। এই মশলাটা যত ভালো করে ভুনে নেবেন চিংড়ি মাছ ভুনার টেস্টটা খুবই সুন্দর হবে ও অটুট থাকবে। এবারে আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ জল। এই জলটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছটা এটাতে অ্যাড করব। জলটা ফুটে উঠেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে দেব আর ফিরে 8 থেকে 10 মিনিটের মতো 8 থেকে 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। সেই সাথে অ্যাড করব আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করার পরেই আমি 8 থেকে 10 মিনিট এই মাছটি ফুটিয়ে নেব, যাতে করে কাঁচা লঙ্কার স্মেলটাও মাছের সঙ্গে মিক্সড হয়। এই চিংড়ি মাছটাতে সেই সাথে অ্যাড করছি সামান্য গরম মশলা আর সামান্য ভাজা মরিচ। চিংড়ি মাছের ভুনাটা গ্রেভিটা যত গাঢ় হয় চিংড়ি মাছের রেসিপিটা খেতে তত ভালো লাগে। আমার রান্নাটা একদমই হয়ে এসেছে, শেষ পর্যায়ে চলে এসছে। তো দেখুন রান্নার কালারটা কেমন হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খুবই ভালো টেস্টি হবে খেতে। এই চিংড়ি ভুনাটা আমি সার্ভ প্লেটে সার্ভ করব, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হবে।
দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।